পাতায় লেখা নবীর নাম, আরশ আজিমেতে লেখা নবীর নামের মনোগ্রাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবী না হইলে কিছুই সৃষ্টি হতো না, লাউলা কালামা খালাকাতুল আফলাক, পাক হাদিসের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। নূর নবীজি না হইলে কিছুই সৃষ্টি হতো না, নবী হলেন খোদার সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া ফাওবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রাব্বি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উত্তরবঙ্গ শহর চৌধুরীপাড়া জামে মসজিদে জুমার নামাজে সমবেত দিনদার পরহেজগার মুত্তাকি মুসল্লি কিরাম, পর্দার আড়ালের মুস্তরাত রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুস্থ আর নিরাপত্তার সাথে জুমাতুল উলা মাসের পঞ্চম জুমায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়াতে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আল্লাহর প্রিয় হাবিব নবী দুজাহান রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। লক্ষ কোটি দরুদ শরীফের নজরানা পেশ করছি আকায়ে নামেদার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনার রওজার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে দরুদ শরীফের নজরানা কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে জুমার মধ্যে আলোচনা এসেছে আমরা প্রতিটা বিষয়ে আল্লাহর সমীপে সমর্পণ করি, এই মর্মে এবং ইসলামের মধ্যে পোশাকের বিধান, নারীর পর্দার বিধান, এই বিষয়ে জুমার আলোচনার মধ্যে এসেছে। প্রথমে পবিত্র কালামে পাক থেকে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো তোমরা যা বলো, ওয়া ফাওবিদু আমরি ইলাল্লাহ, এবং
সম্পন্ন তার বান্দাদের বিষয়ে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি, যা কিছু বলি, সব কিছু আমরা সমর্পণ করব কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, তিনি বলছেন যে আমাদের সকল বিষয়ে আমরা আল্লাহর সমীপে সমর্পণ করলাম। আমাদের যাবতীয় যত বিষয় আদি আছে সকল কিছু আল্লাহর সমীপে আমরা সমর্পণ করলাম। প্রিয় হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের সকল কথা, সকল কর্মকাণ্ড, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং তিনি জানেন। তার কাছে কোনো বিষয় গোপন নয়। এই জন্য একজন মুমিনের কথা, কাজ সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় হাজিরিন, পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন নারী পর্দার বিষয়ে ঘোষণা দিতে গিয়ে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। হে বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বের মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, বনি আদম, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন পোশাক অবতীর্ণ করেছি, ইউওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, যাতে করে তোমরা নিজেকে আবৃত করতে পারো। এই পোশাক যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, মানুষের কি কোনো সৌন্দর্য থাকতো? থাকতো না। এই পোশাকটা আল্লাহর কত বড় নিয়ামত। আদি যুগের মানুষরা গাছের ছাল পাকল করে থাকতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পোশাক দিয়েছেন। পোশাক কিভাবে বানাতে হয় সেটা ওনাকে শিখিয়েছেন। তো ওনার পর থেকে এমনকি হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনিও এই কাজগুলো করতেন, পোশাকগুলোকে তৈরি করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই জ্ঞান দিয়েছেন। বর্তমানে পুরো পোশাকের উপর একটা শিল্প রয়েছে, যেটাকে আমরা বলি বস্ত্র শিল্প। আল্লাহর উপর এই যে সুন্দর ডিজাইন কাপড়গুলো তিনি সৃষ্টি করলেন, এটা বন্দার জন্য বড় একটি নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কেন দিয়েছেন? যাতে করে আমরা নিজেকে পরিচালনা করে আবৃত করতে পারি, রাখতে পারি। এখন পোশাকটা যদি এমন হয়, আপনি তৈরি করলেন, আপনার শরীরের অধিকাংশ জায়গা দেখা গেল, তাহলে এটা পোশাক না, এটা শয়তানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পোশাক দিয়েছি তোমাদেরকে সৌন্দর্য করার জন্য। আর আমাদের কিছু বোন আছে, তারা পোশাক পরে নিজেকে প্রকাশ করার জন্য। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইউওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, নিজেকে ঢাকার জন্য আমি রব্বুল আলামিন পোশাক দিয়েছি। আর জেনে রাখো, ওয়ালিবাসুত তাকওয়া, প্রকৃত পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা দেখা যায় না। অন্তরের যে পোশাকটা আছে সেটা হলো বড় সুন্দর পোশাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের বাহ্যিক সুরত থেকেও ভিতরে যে একটা আকৃতি রয়েছে, আমরা যেন সেটাকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া, প্রকৃত পোশাক হলো আল্লাহর ভয়ভীতি অন্তরে থাকা। যালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। মিন আয়াতিল্লাহি, এগুলো হলো আল্লাহর নিদর্শন। লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা আল্লাহর জিকির করতে পারো, আল্লাহর স্মরণ করতে পারো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, आके अहमद नौफलक में राजिमों, अंबिया व औलिया मोहताजो सारा दुनिया। তাহলে আমরা পোশাক সম্পর্কে জেনেছি। এগুলো হচ্ছে যে গোটা মানব জাতিকে, আদম জাতিকে আমরা উদ্দেশ্য করে বলেছি।
এরপরে আস্তে আস্তে মুমিন পুরুষ যারা রয়েছেন তাদেরকে আবার আলাদা করে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা রয়েছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, রাসূলকে মহব্বত করেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, এমন মুমিন মুসলমান পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, ও আমার প্রিয় নবী, মুমিন পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টি শক্তিকে নিজের দিকে অবনত করে রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন জিনা থেকে, ব্যভিচার থেকে হেফাজত করে। স্ত্রী ব্যতীত আর যত বেগানা নারী রয়েছে তাদের সাথে জিনায় যাতে লিপ্ত না হয়, তারা যেন নিজেকে হেফাজত করে। যালিকা আযকা লাকুম, এটা তাদের জন্য অত্যন্ত পবিত্র। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে সেই বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুমিন পুরুষ যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের বেকার নারী থেকে তোমাদের দৃষ্টিকে তোমরা হেফাজত করো। ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে বেকার নারী থেকে, জিনা ব্যভিচার থেকে হেফাজত করো। যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য অত্যন্ত পবিত্র। নিশ্চয় তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা অবগত রয়েছেন আমাদের চট্টগ্রামের একজন ওলি হযরত মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি কুতুবদিয়ার মধ্যে ওনার মাজার শরীফ রয়েছে। তো উনি হাফেজ মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন। ওনার সাথে আরো 5 জন সঙ্গী ছিল, তারাও একজন বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তো 5 জনকে প্রথম সবক দিয়েছিলেন যে এমন জায়গা থেকে ঘাস কেটে এনো, ঘাস কেটে এনো যেখানে আল্লাহ নাই। ওই 5 জনের মধ্য থেকে 4 জন ঘাস কেটে নিয়ে আসলেন। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘাস আনতে পারলেন না। অবশেষে ইশারের নামাজ হাফেজ মঈনুদ্দিনের পিছনে পড়লেন। পরে বলতেছেন, কিরে, তোমাকে ঘাস কাটার জন্য পাঠিয়েছি, তুমি ঘাস না এনে তোমার ঝুড়িটা খালি নিয়ে আসলে কেন? বলল, হুজুর, আমি অনেক চেষ্টা করেছি, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, নালায়, নর্দমায়, সব জায়গাতে ঘাস কাটবার জন্য গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে যেখানে গিয়েছে ওইখানে আল্লাহ দেখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই মন যখন বান্দার অন্তরে চলে আসে, তার পক্ষে এই সমস্ত কাজ করা কখনোই সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, প্রথমে আল্লাহ পুরুষদেরকে বলে দিয়েছেন, এরপরে নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও আমার প্রিয় নবী, ও আমার প্রিয় নবী, মুমিনাত যারা রয়েছেন, মুসলিম নারী যারা রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলো, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টি শক্তি যেন পুরুষ থেকে, স্বামী ব্যতীত, নিজের বাবা, শ্বশুর, স্বামীর পুত্র, নিজের পুত্র, ভাতিপুত্র, ভগ্নিপুত্র, যে পুরুষগুলোর সাথে বিবাহ বন্ধনে লিপ্ত হওয়া হারাম ঘোষণা করেছেন, এমন পুরুষ ব্যতীত আর বাকি যত পুরুষ রয়েছে, বেগানা পুরুষ, সেগুলো থেকে যেন নিজের দৃষ্টি শক্তিকে হেফাজত করে, তাদের দিকে যেন না তাকায়, যেন চোখকে যেন নিচে রাখে। এইখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে আমরা সেগুলো বলতে হবে। আপনি যদি তাদের সামনে মুখকে তালা মেরে রাখেন, তারা তো আল্লাহর ভয় করবে না, তারা বেপরোয়া হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, একজন নারী যখন জাহান্নামে যাবে, সে কিন্তু একা যাবে না,
চারজন পুরুষকে নিয়ে যাবে। এই হাদিসটি আমি বুখারীতেও পেয়েছি, মুসলিম শরীফের মধ্যেও পেয়েছি, একেবারে সনদ সহকারে সহিহ শুদ্ধ। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন একজন নারীকে যখন জাহান্নামে দেওয়া হবে, অধিকাংশ নারী পর্দার কারণেই কিন্তু জাহান্নামে যাবে, বেশিরভাগই। রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন দেখলেন যে অধিকাংশ নারী। তো রাসূল বলছেন নারী যখন জাহান্নামে যাবে সে চারজন পুরুষকে নিয়ে যাবে। এক নাম্বার হলো তার বাবা, 2 নাম্বার হলো তার ভাই, 3 নাম্বার হলো তার স্বামী, 4 নাম্বার হলো তার বড় ছেলে। এই চারজন পুরুষকে নিয়ে সে যাবে। তার উক্তি হবে আমি বেগানা চলেছি, আমি 8-7 পরে, আমি ছোট ছোট কাপড় পরে বের হয়েছি, ঠিক আছে, কিন্তু আমার ভাই আমার বাবা আমাকে কখনো সতর্ক দেয়নি, সতর্ক করেনি, এই জন্য আমি বেগানা ছিলাম। সুতরাং আমি যদি জাহান্নামে যেতে হয় আমার সাথে চারজন পুরুষকে সহ জাহান্নামে দিয়ে দেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন যদি আপনি বলেন আমি হজ করেছি, নামাজ করেছি, অনেক কিছু করেছি, এগুলোর কোনো লাভ হবে না, কারণ একজন নারী যখন যাবে সেই চারজন পুরুষকে নিয়েই জাহান্নামে যাবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা এলার্ট থাকবো। আমাদের মা বোন, আমার মেয়েটা কোচিং সেন্টারের নামে কোথায় যাচ্ছে, কলেজের নামে কি আদৌ যাচ্ছে নাকি অন্য কোথায় যাচ্ছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। সেটা আপনার উপরে ফরজ, এটা একটা জিম্মা, এটা একটা আপনার উপরে আমানত, সেটা আপনার আমানত। আপনি অন্যজনের আমানতটাকে বড় করছেন, পরবর্তীতে তার হাতে তুলে দিতে হবে। এটা যখন আপনার মাথায় চলে আসবে দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सारा दुनिया আমরা এতক্ষণ পর্যন্ত নারীদের যে বেগানা এটা জানতে পেরেছি। একটি বাইহাকি শরীফের হাদিস যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এক নারীকে তিনি বিবাহ করেছেন। বিবাহের 6 দিন পরে, কিতাবের মধ্যে এসেছে, কোন কোন বর্ণনা এসেছে 1 মাস পরে এক নারী এসে বলছে যে আমি আশরাবতু মিনাল লাবানি ইসনাইনি, আমি তোমাদের 2 জনকে দুধ পান করিয়েছি। এখন এই সাহাবী তো মুসিবতে পড়ে গিয়েছেন। অর্থাৎ আরব দেশের রসম ছিল মা বাবার জন্ম দেওয়ার পরে ওই সন্তানটাকে দুধ দাঁড়িয়ে একজন মহিলার কাছে, ধাত্রী মহিলার কাছে দিয়ে দেয়। তো ওই মহিলা এসে বলছেন তোমাদের 2 জনকে আমি কি করেছি, দুধ পান করিয়েছি। এখন তোমরা তো দুধ পাই, বিবাহ কিভাবে করবে? ওই সাহাবী তার স্ত্রীর বাপের বাড়িতে চিঠি পাঠিয়েছেন। ওরা বলছেন আজ থেকে 25 বছর আগে কি হয়েছে, কে পান করিয়েছে, আমরা তো কিছু জানি না। বর্তমান যুগেও যে শিশুটা, এটা একটা আপডেট মাসালা, যে শিশুটা মা মারা গেছে এখন তাকে কে দুধ পান করাবে? আপনি যদি রেডিমেড দুধ আছে ওইরকম দুধ ক্রয় করে খাওয়ান, কার দুধ সেটা দেখতে হবে। এখন কার দুধ সেটা কিভাবে জানেন? আপনি তো রেডিমেড কিনলেন, যেই কান থেকে কিনেছেন ওই মহিলার আইডি কার্ড, ওই মহিলার সবকিছু ওইখানে থাকবে। আপনার প্যাকেটের উপরে এখানে স্ক্যানার করা থাকবে। আপনি যখন এখানে মোবাইলে মারবেন তার ছবি সহ চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আপডেট মাসালা। তো ওই যুগে 4 জন সাক্ষী থাকতে হবে ওই যুগের নিয়ম অনুযায়ী। কিন্তু বর্তমান যুগে যেহেতু আধুনিক যুগ, ইসলামাইজিং করার মাধ্যমে এটা আপডেট হয়েছে, আপনি তার ছবি মোবাইল আইডি কার্ড রেখে দিবেন। কোনো কারণে যদি ওই স্ত্রী ওই স্বামী উভয়জনকে যদি দুধ পান করায় এটা বিবাহ হবে না। যাই হোক, সাহাবী দেখলেন যে কোনোখানে কোনো প্রমাণ তিনি জোগাড় করতে পারলেন না, নিরুপায় হয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে গেলে সব সমস্যার সমাধান আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলছে তুমি কি এখনো বসে থাকবে, তাকে ডিভোর্স দিয়ে দাও। তখন তাকে ডিভোর্স দিয়ে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে আমাদের ক্ষেত্রে আমরা ডিভোর্সের প্রয়োজন ছিল না। কেন?
ইসলাম কোনো কিছু প্রমাণ করতে হলে কয়জনের সাক্ষী লাগবে? 4 জনের সাক্ষী লাগবে। একজন মহিলা এসে বলতেছে যে আমার পেটে যে বাচ্চাটা আছে সেটা আপনার। 4টা ল্যাবের মধ্যে ডিএনএ টেস্ট করাবেন, 4টা যদি মিলে যায় তাহলে সত্যি তার বাচ্চা। আর যদি একটা এক রকম হয়, এই মাসালা গ্রহণযোগ্য হবে না, তার কথা মিথ্যা প্রমাণিত হবে। প্রিয় হাজির, এরকম আরো অসংখ্য মাসালা রয়েছে, অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। আসুন আমরা কোরআনের মধ্যে পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কিছু বলছেন, শুনে আছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর পরিবারকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার মেয়েকে বলুন এবং মুমিনা যত নারী আছে তাদেরকে বলুন তাদের মাথার ওড়না যেন তাদের বক্ষ দেশে ফেলে দেয়। এমন ওড়না পরতে হবে যেটা দিয়ে যেন পুরো শরীর ঢেকে যায়। আরবদের মধ্যে একটা খিমার রয়েছে, খিমারটা পরলে নামাজের সময় আরবের দেশের মহিলারা এটা পরে, পুরো শরীরটা ঢেকে যায়, আবৃত হয়ে যায়, কোথাও দেখা যাওয়ার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে এসেছে পুরুষদের চদর হলো টাকনগিরার উপর থেকে নাভি পর্যন্ত, এই জায়গাটুকু যদি ঢাকা থাকে তাহলে তার সে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু নারীদের পর্দা হলো একেবারে চুলের গোড়া থেকে নিয়ে মুখ খোলা থাকতে পারবে নামাজে, হাতের তালু নামাজে খোলা থাকতে, এই সমস্যা নাই খোলা থাকলে। আর বাদ বাকি পায়ে টাকনগিরার নিঃসহ নিয়ে সমস্ত শরীর ঢাকা থাকতে হবে। কোন একটি অঙ্গ যদি দেখা যায় তাহলে তার নামাজ হবে না, কারণ চদর ঢাকা ফরজ। নামাজের 13টি ফরজের মধ্যে চদর আবৃত করা এটা ফরজ। কেউ যদি চদর আবৃত না করে খোলা থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে, তার নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পরিবারদেরকে আগে উদ্দেশ্য করে বললেন যে আপনার পরিবার এবং মুমিনা যত মহিলা রয়েছে সবাইকে উদ্দেশ্য করে বলুন তারা যেন তাদের মাথার যে ওড়না রয়েছে সেটা যেন তাদের বক্ষ দেশে ফেলে দেয়, অর্থাৎ বড় আকারে মোটা কাপড় দিয়ে যেন তারা তাদেরকে ডেকে নেয়। বুরকার নামে এমন কোনো পোশাক পরা যাবে না যেটা পরলে কিন্তু আপনাকে স্পষ্ট সবকিছু বোঝা যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে এটা একটা গুনার কাজ। এরকম বোরকা আপনার স্ত্রী, আমাদের মা বোন কাউকে কিনে দেবেন না, এগুলো গুনার কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকল বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, কানা মিন আসফালি মিন কা'বাইনি ফাহুয়া ফিন্নার। যে পুরুষের টাকনগিরার নিচে কাপড় থাকলো ওই টাকনগিরার নিচ কেটে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তো আমরা যখন লম্বা কাপড় পরে ফেলি এটা টাকনগিরার নিচে চলে যায়, আমরা কি করে নিচের থেকে পড়ি, এটা মাকরুহ। আমাদের পড়তে হবে উপর দিকে, মানে কোমরের দিকে পড়ে দেবেন, নিচের দিকে পড়ার কোনো সুযোগ নেই, এটা মাকরুহের কাজ, এটা না পছন্দনীয়। প্রিয় হাজরিন, এরপরে ইসলামের মধ্যে 25 জন নারী যারা জান্নাতি, তাদের একজনের দৃষ্টান্ত কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন নারীর মন মাইন্ড কিভাবে হওয়া উচিত। হযরত বিবি আসিয়া আলাইহিস সালাম, কোরআনের মধ্যে এসেছে তিনি, ওনার স্বামী ছিল ফেরাউন, খুবই জালেম। ওই বিবি আসিয়া আলাইহিস সালাম তিনি তার পালক পুত্র মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন। ঈমান আনার পরে ফেরাউনকে তিনি খোদাও মানেন না, ফেরাউনকে তিনি স্বামী হিসেবে যতটুকু তার খেদমত করা উচিত করেছেন। তিনি চুল আশ্রাতে আশ্রাতে বলছেন, এই জালেম সরকারের কখন যে পতন হবে, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কখন যে মিশরের বাদশা হবে আল্লাহই জানেন। এটা যখন বলেছেন ফেরাউন পিছন থেকে এসে শুনে গিয়েছেন। এরপরে আসিয়াকে রিমান্ডে নিয়ে গেলেন। উত্তপ্ত মরুভূমির মধ্যে ওনার বুকের উপরে বিশাল পাথর, 2 হাতের মধ্যে বড় বড় 2টা পেরেক বেঁধে দিলেন।
এবং বললেন, তুমি তোমার পালক পুত্র মূসার ধর্ম ত্যাগ করো, আমাকে খোদা মানো, আমাকে সিজদা করো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সূরা নাজিয়ার মধ্যে রয়েছে যে আনা রাব্বুকুমুল আ'লা, পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি রয়েছেন যিনি নিজেকে খোদা দাবি করেছেন, তিনি হলেন ফিরআউন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অর্থাৎ সে জানতেন যে বিশ্বজাহানের প্রতিপালক একজন রয়েছেন। কিভাবে জানতেন? সে যখন রাতে সবাই ঘুমাতেন, আল্লাহকে সিজদা দিয়ে বলতেন, আল্লাহ জান্নাতে যে নাজ নিয়ামত আমার জন্য রেখেছো সেগুলো জান্নাতে দেওয়ার দরকার না, আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আমি হলাম দুনিয়ার বাদশা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, তোমরা দুনিয়াতে চাও, আখিরাতে চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করুন, পরকালেও আমাদেরকে ভালো রাখুন। কিন্তু ফেরাউনের উক্তি ছিল, আমি দুনিয়ার খোদা হতে চাই, আমাকে দুনিয়ার বাদশাহী দান করো। আল্লাহ তাকে আখিরাত বাদ দিয়ে দুনিয়াতে দিয়ে দিলেন। মানুষদেরকে বলে বেড়াচ্ছেন, আমি হলাম তোমাদের বড় খোদা, আমি হলাম বড় খোদা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তো বিবি আসিয়া আলাইহিস সালাম যখন এই মূসা কালিমুল্লাহর প্রতি ঈমান আনলেন, মূসা কালিমুল্লাহর রবকে তিনি রব হিসেবে স্বীকার করলেন, তখন তাকে শাস্তি দেওয়া হলো। তাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে খুবই কষ্টের মধ্যে রাখা হলো। কিন্তু সেই অবস্থায় তাইও আল্লাহকে বলে নাই আমি আমার স্বামীকে ত্যাগ করলাম। স্বামী পদে ওনার আনুগত্য ছিল স্বামী হিসেবে, কিন্তু আল্লাহ হিসেবে কি আল্লাহকে গ্রহণ করেছেন, এটাই ছিল ওনার অপরাধ। তিনি যখন কষ্ট পাচ্ছেন, আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, আমাকে তো আমার জালেম স্বামী ফেরাউন কষ্ট দিচ্ছেন, আমি শুধু চাই জান্নাতে যে ঘরখানা আমাকে দিবেন ওটা আমার চোখের সামনে এনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতের নাজ নিয়ামতগুলো হযরত আসিয়া আলাইহিস সালামের সামনে ধরলেন। আসিয়া সকল কষ্ট ভুলে গেলেন। এইভাবে জান্নাত দেখতে দেখতে, কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে তিনি চলে গেলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই ওনার ঘটনাটা কোরআনের মধ্যে 27 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আয়েশা আলাইহিস সালাম রাসূলুল্লাহ স্ত্রী, কুমার স্ত্রী ছিলেন। ইসলামের এক তৃতীয়াংশ ওনার থেকে এসেছে, ওনার সব মাসাইল ওনার থেকে এসেছে, বিশেষ করে নারীদের। তিনি বলছেন যে একদা আমি একটা যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহর সাথে ছিলাম। 3 মাস যাবত যুদ্ধ হয়েছে, আমরা এখানে তাঁবুর মধ্যে ছিলাম। কোন এক তাঁবুর মধ্যে আমার হার হারিয়ে ফেলে, আমি হার খুঁজতে খুঁজতে কাফেলা চলে গেছে। এখন সবাই মনে করেছে আমি পালকির মধ্যে বসেছি, কিন্তু আমি পালকির মধ্যে ছিলাম না। হার খুঁজতে খুঁজতে কাফেলা চলে গেল। হার খুঁজে এসে তাঁবুর মধ্যে দেখলাম যে কেউ নাই। তখন আমি অপেক্ষা করলাম কেউ আসে কিনা। সকাল যখন হয়ে গেল, একজন সাহাবী এসে ওনাকে পালকির মধ্যে করে ঘোড়ার মধ্যে তুলে ওই যারা আগে চলে গিয়েছেন আল্লাহ রাসূলের কাফেলা, তার সাথে মিলিত হলো। মুনাফিকরা বলছেন, আয়েশা যে সাহাবীটা পালকি করে এনেছেন ওনার সাথে রাত কাটিয়েছেন। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ধৈর্য ধারণ করলাম। এরপর সূরা নূরের আয়াত নাযিল হয়ে বললেন, আল্লাহ রাসূলের স্ত্রী পবিত্র, মুনাফিকরা হলো মৃত্যু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরকম অসংখ্য নারীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যারা জান্নাতি হবেন। জান্নাতের শিলমোহর যাদের উপরে পড়ে গিয়েছেন, তার মধ্যে অন্যতম আরেকজন নারী রাসূলুল্লাহর স্ত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহর কন্যা, যাকে সাইয়্যিদি নিসাই আহলিল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের নারীদের সরদারনি বলা হয়েছে। এই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ওনার পর্দার ব্যাপারে রাসূলুল্লাহ একজন সাহাবীকে, স্ত্রীকে কিভাবে পর্দা করাবেন সেটা শিখাচ্ছেন। যে যাও আমার মেয়ে ফাতিমা থেকে একটা সুইচ নিয়ে আসো, সুইচ, কাঁথা সেলাই সুইচ। তখন তিনি বাইরের থেকে ডাকলেন যে, হে রাসূলুল্লাহর কন্যা, আমাকে একটু সুইচ দিয়ে দেন, আপনার বাবা বলেছেন। তিনি একটা এই বাঁশের আগার মধ্যে সুইচটা বাঁধলেন এবং ঘরের তাঁবুর ভিতর দিয়ে অনেক লম্বা বাঁশ দিয়ে সুইচটা দিয়ে দিলেন। সাহাবীকে বললেন, একজন স্ত্রীর এইভাবে পর্দা করা উচিত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এরকম অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে এসেছে। একজন বনী ইসরাইলি নারী, সে খুবই বেবিচারী ছিল। সে যখন এই দুনিয়ার থেকে চলে যাবেন, তার কিছুদিন আগে সে দেখতে পেল যে একটা কূপের মধ্যে কুকুর একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে। ফাঁদ, ওই ফাঁদের মধ্যে যখন পড়ে চটপট করতেছে, মহিলা ওই কুকুরটাকে ফাঁদ থেকে নিয়ে তাকে উপরে তুললেন এবং ওড়না দিয়ে কিছু পানি কূপ থেকে নিয়ে তার মুখের মধ্যে এই কাপড়টা চিবিয়ে পান করাইলেন, ফলে কুকুরটা বেঁচে গেল। সমাজের সবাই বলছে এই নারী মৃত্যুবরণ করেছে, তাকে দাফন করা যাবে না, সে একজন বেবিচারী নারী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে বললে, এই নারী জান্নাতি, আপনারা তাকে দাফন কাফনের ব্যবস্থা করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন সবাই আশ্চর্যান্বিত হয়ে বললেন, এটা তো একজন বেবিচারী। বলতে বেবিচারে হলেও তার এমন কিছু কাজ আছে যেটা আল্লাহর নিকট ভালো লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের মা বোনদেরকে পর্দার ব্যাপারে সতর্ক করতে, যেহেতু কোরআনের মধ্যে খুবই কঠিনভাবে নারীদের পর্দার ব্যাপারে বলা হয়েছে, আমরা সেদিকে লক্ষ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দা নিশিন হওয়ার তৌফিক দান করুন। সকালে বলি আমিন, সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মসজিদের ব্যাপারে আপনারা দানের হাতকে প্রসারিত করবেন। বিশেষ করে আমাদের প্রস্তাবখানার কাজ চলতেছে, কাজ চলমান রয়েছে। আপনারা যেভাবে পারেন সহযোগিতার মাধ্যমে এই কাজটাকে দ্রুত যেন আমরা সমাপ্ত করতে পারি, আপনারা সকলে আন্তরিকভাবে চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ নামাজ পড়েন, তারা সুন্নাহ নামাজ আদায়